নমস্কার, আপনারা দেখছেন সংবাদ সমালিয়া। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি আরামবাগের নেতাজি মোড় এলাকায়। তো এখানে পরীক্ষা শেষে একদম ট্রাফিক নিয়ন্ত্রণে আরামবাগের এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী এবং আরামবাগ থানার আইসি রাকেশ সিং পরীক্ষা শেষ হয়ে গেছে এবং যানজট মুক্ত করতে যাতে পরীক্ষার্থীদের বাড়ি ফেরার অসুবিধা না হয় সেই কারণেই কিন্তু একদম রাস্তায় আছে। দেখাচ্ছি সেই ছবিটা সরাসরি লাইভ। খুবই ব্যস্ততম রাস্তা এটি এবং জায়গা, সেই কারণেই কিন্তু নেতাজি স্কোয়ারে কিন্তু এসেছে এসডিপি এবং আইসি। ট্রাফিক নিয়ন্ত্রণ করতে রাস্তায় এসডিপিও। এইদিকে কিন্তু পরীক্ষা কেন্দ্র আছে। আরামবাগের নির্ভয়পুর হাই স্কুলে কিন্তু মাধ্যমিকের সিট পড়েছিল পরীক্ষা কেন্দ্র এবং সামনাসামনি এটা একদম 4 মাথা রাস্তা। বাইক কিন্তু সরাচ্ছে রাস্তার ওপর থেকে, দেখাচ্ছি ছবিটা। যে হসপিটাল মোড় সংলগ্ন এলাকায় কিন্তু যেটা আমরা জানি যে নেতাজি স্কোয়ার, সেই নেতাজি স্কোয়ারে কিন্তু যানজট এড়াতে কিন্তু রাস্তায় নেমেছে এসডিপিও এবং আইসি। দেখতে পাচ্ছেন কত নম্বর উঠবে? 70-এর কাছে। খুব ভালো। কি নাম তোমার? ঠিক আছে, কিংসুক। চলো, দেখতেই পেলেন পরীক্ষার্থীদের সঙ্গে কথা বললেন এসডিপিও। কেমন পরীক্ষা হয়েছে না হয়েছে জিজ্ঞাসা করলেন। আমরা কিন্তু সেই ছবি আরামবাগ নেতাজি স্কোয়ার থেকে সরাসরি দেখাচ্ছি সেই ছবি। স্কুল থেকে বাড়ি ফেরার পরে, মানে পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পরে তাদের সঙ্গে কথাবার্তা বললেন। খুবই ব্যস্ততম রাস্তা কিন্তু এটি। এখানে সামনেই মেডিকেল কলেজ হাসপাতাল প্লাস
পরীক্ষা কেন্দ্র হয়েছে, সেই কারণে দেখতে পাচ্ছেন রাস্তার গায়ে যে বাইকগুলি রাখা ছিল সেই বাইকগুলিকে সরানো হচ্ছে যাতে পরীক্ষার্থীদের কোনো রকম অসুবিধা না হয়, বাড়ি ফিরতে যাতে অসুবিধা না হয়। এই বাইকটা কার আছে? এলে বলবেন বাইকগুলো কার? বাইকগুলো কার আছে? বাইকগুলো স্টুডেন্টরা ঠিক এই জায়গায় কন্ডিশন হয়ে যাবে। বাইকটা সরাতে হবে তো। এলো ছবি তুলে নাও, চালান চলে যাবে। এটা নিয়ে নাও না, এলো নিয়ে নাও। আমাকে এটা বলে এটা কার আছে? দেখতেই পাচ্ছেন সরাসরি লাইভ ছবি। আরামবাগের হসপিটাল মোড়ে কিন্তু যানজট মুক্ত করার লক্ষ্যে এসডিপিও, কারণ পরীক্ষার্থীরা বাড়ি ফিরবে এই দিক দিয়ে এবং ফিরছে এখন। পরীক্ষা তো শেষ হয়ে গেছে, আজকে বাংলা পরীক্ষা ছিল। দেখাচ্ছি ছবি। দেখতে পাচ্ছেন সরাসরি লাইভ ছবি দেখাচ্ছি, সেই ছবি। এটা খুব কনজেস্টেড রোড তো, আর পরীক্ষা জাস্ট শেষ হয়েছে, এরপরে পরীক্ষার্থীরা ফিরবে। তো এইখানে যদি এরকম আনঅথরাইজড ভাবে পার্কিং থেকে আরো ন্যারো হয়ে যাচ্ছে, তো সেটাই সবাইকে একটু মনে করিয়ে দিলাম যে এটা পরীক্ষার্থীদেরকে যেমন সেফলি পৌঁছানোর দায়িত্ব এবং সেফলি তারা যাতে পরীক্ষার সেন্টার থেকে ফিরে যেতে পারে, ফিরে গিয়ে নিজেদের পড়াশোনায় মনোনিবেশ করতে পারে। আবার কালকেই পরীক্ষা আছে মনে হয়, তো সেই ক্ষেত্রে
আমাদের মনে হয় এইটুকু আমরা করতে পারি। দেখা যাচ্ছে যে এই জায়গাটা যেদিন থেকে ওয়ান ওয়ে করা হয়েছে তারপর থেকে এখানে এই দোকানদারদের গাড়ি কিন্তু যতদিন যাচ্ছে এই রাস্তার গাড়ি রেখে দিচ্ছে, তাই এইগুলো নিয়ে কোনো ব্যবস্থা? এই জন্য আমরা আজকে এসেছি, যারা যারা আনঅথরাইজ পার্কিং করেছে তাদের সেই বাইকগুলোর ছবি তুলে নেওয়া হচ্ছে, এগুলো অনলাইনে চালান চলে যাবে। ধন্যবাদ স্যার। দেখালাম সেই ছবি, আবারও যাচ্ছে, দেখাচ্ছি বিষয়টা। বাইকগুলি কিন্তু আগামী দিনে ফাইন করা হবে, এবং কিন্তু বেশ কিছু বাইকগুলি ছবি তুলে নেওয়া হয়েছে, সেইগুলো কিন্তু চালান চলে যাবে বাড়িতে, এমনই জানালেন আরামবাগের এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী। সরাসরি সেই ছবি আমরা দেখাচ্ছিলাম। বারবার কিন্তু বলছেন যে কার বাইক, কিন্তু যখন বাইকের মালিককে পাওয়া যাচ্ছে না তখনই কিন্তু বলছে চালান করে নেওয়া হবে, পাঠিয়ে দেওয়া হবে। এখন এই পর্যন্তই, আমরা পরবর্তীকালে আবারও বিভিন্ন খবরাখবর নিয়ে লাইভে আসবো। আপনারা সরাসরি সংবাদ সোমালিয়ার লাইভ ছবি দেখছিলেন এতক্ষণ। নিউনুর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।